আমাজনে প্রাইভেট লেভেল শুরু করবেন নাকি হোলসেল করবেন? জেনারিকে শুরু করা বেস্ট কিনা? উইদাউট ব্র্যান্ডের থ্রু জেনারিক প্রোডাক্ট নিয়ে এখন মার্কেটে কাজ করাটা কতটুকু রিস্কেবল? আপনি দেখেন বর্তমানে যদি আপনি টেস্টিং পারপাস কোনো প্রোডাক্ট টেস্ট করেন, আপনি যদি ব্র্যান্ড ক্রিয়েট করতে চান জেনারিকে সেটা টেস্টিং পারপাস চেক করতে পারেন। বাট এখন যে বর্তমান সময়ে আমাজনের সময় 2026 চলতেছে, আমাজনের যে সময়টা চলতেছে এখানে 2 মিলিয়ন সেলার। একটু চিন্তা করেন 2 মিলিয়ন সেলার থেকে কি সবাই সাকসেস? না, এখানে ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় ব্র্যান্ড আছে। স্কিন কেয়ারের প্রোডাক্ট দেখেন, বড় বড় ব্র্যান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড। আপনি কি এই সময়ে উইদাউট ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে ভালো একটা লাভবান ব্যক্তি হয়ে যাবেন? আমি বলবো না যে জেনারিকে সেল করাটা ভালো না বা ভালো, এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আপনি যদি ইনভেস্ট করেন, আপনি একটা ফাউন্ডেশন ক্রিয়েট করেন, এলএলসি ফাইল করেন, এলএলসির মাধ্যমে সেটা হয়তো আপনি রিসেল বিজনেসে যেতে পারেন, হোলসেলে, সেটা রিসেল পারপাস। এখন যদি আপনি ব্র্যান্ড ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে তো আপনার এলএলসি প্রয়োজন, এবং এলএলসির সাথে আপনার ব্র্যান্ড ক্রিয়েট করলে ট্রেডমার্ক প্রয়োজন, ট্রেডমার্ক দিয়ে ব্র্যান্ড রেজিস্ট্রি করতে হবে। কিন্তু এখনের সময়ে আমি যা বিজনেস করে বা যা ফেস করে আসছি, এই সময়টাতে এসে জেনারিকে যাওয়াটা আমার মনে হচ্ছে না সেটা রাইট অপশন। আপনি একটু রিচার্জ করেন, থিঙ্কিং করেন, এখনের সময়ে প্রাইভেট লেভেল অথবা হোলসেল। যদি বর্তমানে রেভিনিউ প্রয়োজন হয় হোলসেল বিজনেসে যান, আর যদি আপনি ব্র্যান্ড ক্রিয়েট করতে চান, ফিউচার প্ল্যান থাকে, তাহলে আপনি নিজের প্রাইভেট লেভেল স্টার্ট করেন। কাস্টমাইজ চায়না থেকে করেন। পৃথিবীর সবচেয়ে বেশি ব্র্যান্ড চায়না থেকেই কাস্টমাইজ করা হয়, ব্র্যান্ড ক্রিয়েট করা হয়।